Good evening. Welcome to my channel English with RCM sir. Today our topic is rearrangement or reordering of jumbled up words or phrases to make a meaningful sentence. এখানে আজকের যে টপিক সেটা প্রিভিয়াস ডের মতোই। টপিকটা হলো রিঅ্যারেঞ্জমেন্ট অর রিঅর্ডারিং। কিসে রিঅ্যারেঞ্জমেন্ট করতে হবে, কিসে রিঅর্ডারিং করতে হবে? না, জাম্বলড আপ ওয়ার্ডস অর ফ্রেজেস। কিছু এলোমেলো ওয়ার্ডস রয়েছে বা ফ্রেজ রয়েছে, সেগুলোকে টু মেক আ মিনিংফুল সেন্টেন্স, এগুলোতে টু মেক মিনিংফুল সেন্টেন্স তৈরি করার জন্য। তাহলে এটা লেট স্টার্ট, শুরু করা যাক। এখানে রয়েছে এই ওয়ার্ডগুলো রয়েছে, যেটা এই ওয়ার্ডগুলো বা ফ্রেজগুলো রয়েছে জাম্বলড অফ ওয়ার্ডস, এলোমেলো হয়ে আছে। থিঙ্ক, আই, অ্যাম, হি, দেন, ওল্ডার, আর, লিটল, আই, ইজ। এখানে আমি আগের দিন যেটা বলেছি সেটাই এখন যে কাউন্ট করব আমরা, যে কতগুলো এখানে জাম্বলড আপ ওয়ার্ডস আছে, সেই ওয়ার্ডগুলো যেমন মিনিংফুল সেন্টেন্সে যেন সেই ওয়ার্ডগুলোই থাকে, এবং সেই ওয়ার্ডগুলোর পজিশনগুলো এমনভাবে সাজাতে হবে, ওয়ার্ড, ভার্ব, তারপরে সাবজেক্ট, বা যেভাবে যেরকম হবে মিনিংফুল হবে, এবং লাস্টে ওটাকে আমাদের দেখতে হবে যে সেটা সেন্সেবল বা কমপ্লিট একটা মিনিং হয়েছে কিনা। এখানে থিঙ্ক, আই, অ্যাম, হি, দেন, ওল্ডার, আর, লিটল, আই, ইজ। এখানে হাউ মেনি ওয়ার্ডস আর হিয়ার আর ফ্রেজেস? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আমি যে সেন্টেন্সটা প্রথমে করে রেখে দিয়েছি সেটা হচ্ছে 10 হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। অর্থাৎ ঠিক আছে। এবারে দেখতে হবে যে সেন্টেন্সটা আমি এখানে করেছি জাম্বলড ওয়ার্ড থেকে, সেই সেন্টেন্সটা কি মিনিংফুল? ইজ ইট মিনিংফুল অর নট? আমি লিখেছি হি ইজ এ লিটল ওল্ডার দেন আই অ্যাম, অর্থাৎ আমার চেয়ে সে কিছুটা বড়, অর্থাৎ বয়সে বড়। ওল্ডার মানে বয়সে বড়। হি ইজ আ লিটল ওল্ডার দেন আই অ্যাম। তারপরে আই থিঙ্ক, আমি মনে করি। আমি যদি এটাকে প্রথমে লিখে দিই অ্যাট দ্য বিগিনিং অফ সেন্টেন্স, আই থিঙ্ক, কমা দিয়ে হি ইজ আ লিটল ওল্ডার দেন আই অ্যাম, এটাও হবে। কিন্তু এখানে এই পজিশনে রাখলে এটা মনে হয় অনেক মানে হবে, মানে কী বলে, অ্যাস্থেটিক হবে। হি ইজ আ লিটল ওল্ডার দেন আই অ্যাম, আই থিঙ্ক, বা সুন্দর হবে। ঠিক আছে। নেক্সট যেটা, সেটা কিন্তু আমি রেখেছি, কিন্তু এর সেন্টেন্সটা আমি তৈরি করিনি। এই সেন্টেন্সটা আমি তৈরি করে দেখাবো যে কি করে এই সেন্টেন্সটা তৈরি করতে হচ্ছে ফ্রম দ্য জাম্বলড অফ ওয়ার্ডস দ্য ফ্রেজেস থেকে। যেমন রয়েছে রিলিজিয়াস ওয়ান ফেস্টিভ্যালস, দেওয়ালি অফ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আমি জানি না, আমি এই ওয়ার্ডগুলো বা ফ্রেজগুলোকে আমি নিয়ে দেখছি, একটা ভাবনা আমার মধ্যে রয়েছে যে কী হতে পারে এখানে। রিলিজিয়াস ওয়ান ফেস্টিভ্যালস, দেওয়ালি অফ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আমি এখানে দেখছি দেওয়ালি সম্পর্কে বলেছি, ফেস্টিভ্যাল সম্পর্কে বলছে, সেটা ইম্পর্টেন্ট বলছে, সেটা রিলিজিয়াস বলছে। তাহলে দেখা যাক দেওয়ালি দিয়ে এটাকে স্টার্ট করলে কেমন হয়। না হলে শেষে না হবে না, আমরা এটাকে মুছে দিয়ে বা ইরেজ করে অন্য কিছু করব। আমি প্রথমে লিখলাম দেওয়ালি। দেওয়ালি, এই দেওয়ালি একটা যে উৎসব আমি জানি, এইটা আমরা জানি ইজ ওয়ান অফ দ্য মোস্ট রিলিজিয়াস ফেস্টিভ্যালস। এখানে যদি আমি শুরু করে দিই, কেমন হলো? দেওয়ালি ইজ ওয়ান অফ দ্য মোস্ট রিলিজিয়াস ফেস্টিভ্যালস। এখানে কিন্তু একটা সেন্টেন্সের স্ট্রাকচার চলে এলো বা মিনিংফুল হলো। কিন্তু আমাকে দেখতে হবে যে এখানে যে ওয়ার্ডসগুলো রয়েছে 1, 2, 3, 4, 5, 6,
7, 8 এখানে কি রয়েছে 1 2 3 4 5 6 7 8 হয়ে গেছে। কোনো কিছু বা আমরা রিলিজিয়াস এখানে দেওয়ালি আমরা এমনি করে দেখে দেবো, টিক মার্ক দিয়ে দিলাম দেওয়ালিটা ঠিক আছে। আমরা তারপরে ইজটা এখানে ঠিক আছে, তারপরে 1 ওকে, তারপরে অফ, নেক্সট রয়েছে দ্য ঠিক রয়েছে, ইজ ওয়ান অফ দ্য মোস্ট রিলিজিয়াস অ্যান্ড দেন ফেস্টিভ্যালস। তাহলে রিলিজিয়াস ঠিক পড়েছে, 1 টিক পড়েছে, ফেস্টিভ্যালস ঠিক পড়েছে, দেওয়ালি ঠিক পড়েছে, অফ ঠিক পড়েছে, ইজ ঠিক পড়েছে, দি ঠিক পড়েছে, মোস্ট ঠিক পড়েছে। কিন্তু এখানে একটা ওয়ার্ডকে মিস করে ফেলেছি বা স্কিপ করে ফেলেছি, এটাই দেখানোর জন্য বা বোঝানোর জন্য আমি এখানে ক্লাসটা নিতে এসেছি যে কিছু একটা এখানে ওয়ার্ড মিস হয়ে গেছে। সেই ওয়ার্ডটা কি, এখানে কিন্তু দেওয়ালি ইজ ওয়ান অফ দ্য মোস্ট রিলিজিয়াস ফেস্টিভ্যালস, মোস্টটা কি, এখানে একটা মোস্টের পরে মোর আর মোস্টের পরে একটা অ্যাডজেক্টিভ বসে, এবং যেটা মিস হয়েছে সেটা হচ্ছে লাস্টের এই ওয়ার্ডটা, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে এই কথাটা হবে ইম্পর্টেন্ট, অর্থাৎ মিনিংটা হলো দেওয়ালি ইজ ওয়ান অফ দ্য মোস্ট রিলিজিয়াস ফেস্টিভ্যালস, মানে মোস্টের পরে একটা ওয়ার্ড না হলে এটাকে ঠিক সেন্সিবল আসবে না। তাহলে দেওয়ালি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিলিজিয়াস ফেস্টিভ্যালস, ইম্পর্টেন্ট না দিলে কিন্তু সেন্টেন্সটা সেন্সিবল হচ্ছে না বা কমপ্লিট মিনিং হচ্ছে না। কেন হচ্ছে না, না এই দেওয়ালিটা কিন্তু ইজ ওয়ান অফ দ্য মোস্ট রিলিজিয়াস ফেস্টিভ্যালস বলার অর্থ হলো there are some important festivals in India, there are some important festivals in India and Diwali is one of the most important religious festivals in India, এটাই বোঝায়। এখানে ইন ইন্ডিয়া কথাটা দেওয়া নেই, কিন্তু Diwali is one of the important religious festivals কথার অর্থ হলো there are some important religious festivals দেওয়ালি ইন ইন্ডিয়া, তার অর্থই হলো যে দেওয়ালি তাদের মধ্যে একজন। কিছু ইম্পর্টেন্ট রিলিজিয়াস ফেস্টিভ্যালস শুধু একাই দেওয়ালি না, দেওয়ালি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট না, ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সেই জন্য এখানে মোস্ট ইম্পর্টেন্ট কথাটা রাখতেই হবে। দেওয়ালি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিলিজিয়াস ফেস্টিভ্যালস, অতএব এই ইম্পর্টেন্টটা তখন এলো। এবারে সেন্টেন্সটা কারেক্ট হলো বা সেন্সিবল হলো। এভাবে আমরা যদি প্র্যাকটিস করি তখন আমরা দ্রুত বুঝতে পারবো। প্র্যাকটিস করতে গেলে আমি যেটা প্রথমেই বলেছি যে আগে না ঘাবড়ে গিয়ে, না আমাদের মানে হোপলেস না হয়ে, কনফিউজ না হয়ে প্রথমে দেখে নেব যে এখান থেকে একটা কীরকম সেন্টেন্স হতে পারে, এটা দেখিয়ে একটা আইডিয়া চলে আসবে। আমি সেন্টেন্সটা লিখলাম, লেখার পরে দেখছি কোথাও ভুল হচ্ছে, তখন আমরা ঠিক করে নিলাম যে এখানে দেখি যেটা হচ্ছে সেটা টিক দিয়ে দেবো। আমি টিক দিয়ে দিলাম, টিক দিতে গিয়ে এখানে দেখলাম ইম্পর্টেন্টটা মিস হয়ে গেছে, এটা নিচে আছে ইম্পর্টেন্টটা, হয়তো আমি স্কিপ করে ফেলেছি, খেয়াল করিনি, তখন দেখলাম এটা লেখার পরে দেখলাম ইজ ওয়ান অফ দ্য মোস্ট রিলিজিয়াস ফেস্টিভ্যালস হয়ে এটা যেন ঠিক মিনিংলেস হয়ে গেল, এবং সেন্টেন্সের স্ট্রাকচারের দিক দিয়েও এটা ঠিক হলো না, এটা এরর থেকে গেল। এই জন্য ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিলিজিয়াস ফেস্টিভ্যালস হবে। এবং নেক্সট আর একটা ভাবতে হবে যে এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে 1 2 3 4 করে, সেই ওয়ার্ডগুলো এখানে রয়েছে কিনা আমরা এখানে দেখে নিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9, এবারে রয়েছে 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ ওয়ার্ডগুলো আমাদের সেম রয়ে গেছে, জাম্বলড ওয়ার্ডস, এবং এদিকে সেন্টেন্সের স্ট্রাকচারে যে ওয়ার্ডগুলো রয়েছে সেম, অতএব ওকে। নেক্সট যেটা দেখে নেব সেটা হচ্ছে যে, এবং এইখান থেকে যখন জাম্বলড আপ ওয়ার্ডস বা ফ্রেজ থেকে যখন সেন্টেন্স আসবো তখন প্রথমে যে নিয়মটা সেটা টিক দিতে দিতে যাবো, যেগুলো হয়ে যাবে সেগুলো টিক দেবো, এবং যেগুলো হবে না তখন দেখবো এইটা যখন হলো না তখন আবার লিখতে গিয়ে দেখবো এখানে তো ঠিক এ ঘটনা পুট করলে ঠিক হচ্ছে না, কোথাও তাহলে আমি ভুল করেছি, তখন আবার আমি একটা রিথিঙ্ক করব এবং এটাকে রিরাইট করব। এভাবে আমরা এই যে জাম্বলড আপ ওয়ার্ডস বা ফ্রেজ যদি থাকে তাহলে আমরা সেগুলোকে সহজেই রিঅ্যারেঞ্জমেন্ট বা রিঅর্ডারিং করতে পারি। এবং সো দ্যাটস দ্য এন্ড অফ টুডেজ টপিক। See you again in the next day with new video. Please
subscribe, share and like my channel. Goodbye all.